নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মৎস্য ও পানি সম্পদ খাতকে আমরা জাতীয় অগ্রাধিকার হিসাবে নির্ধারণ করেছি। 26-27 অর্থ বছরে আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে 56,35,000 মেট্রিক টন মৎস্য উৎপাদন। সুনীল অর্থনীতির উপর গুরুত্ব আরোপ করে 2030 সালের মধ্যে মৎস্য রপ্তানি আয় $1 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে। আমরা প্রকৃত মৎস্যজীবী ও কৃষকদের সুরক্ষায় জলাতার নীতির ভিত্তিতে আমাদের প্রকৃত মৎস্যজীবীদের কথা চিন্তা করে তাদের দৈনন্দিন জীবনে বিষয়গুলো তাদের একটি অংশ, এটাকে মাথায় রেখে আমরা এই নীতির ভিত্তিতে জলমহল, উপকূলীয় খাল, হাওরগুলো স্থানীয় মৎস্যজীবী দরিদ্র জনগোষ্ঠীর জন্য উন্মুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছি। 15 লক্ষ জেলে পরিবারকে বিজিএফ সুবিধার আওতায় আনার কার্যক্রম গ্রহণ করেছি। মৎস্য চাষীদের ঝুঁকি মোকাবেলায় দেশে প্রথমবারের মতো মৎস্য বীমা স্কিম চালু এবং বাণিজ্যিক মৎস্য খামার যান্ত্রিকীকরণের পরিকল্পনা গ্রহণ করেছি। হাঁস মুরগি ও মৎস্য খামারের জন্য নিরাপদ ও মানসম্মত ফিড উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। গবাদি পশু পালনকারীদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ভর্তুকি, সহজ ঋণ, বীমা ও বাজারজাতকরণ সুবিধা প্রদানের লক্ষ্যে এ খাতের খামারিদের ইতিমধ্যে কৃষক কার্ডের আওতায় আনা হয়েছে। তাদেরকেও কৃষক কার্ডের আওতায় আনা হয়েছে। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরে কৃষি, খাদ্য এবং মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের জন্য মোট 43,335 কোটি টাকা বরাদ্দ প্রদানের প্রস্তাব করছি, যা জিডিপির 0.3%।